হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে অনির্দিষ্ট দেশের সব স্কুল প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা। ঠিক আছে, এই যে নোটিশটা সেটা কিন্তু আপডেটটা কিন্তু এইমাত্র কিন্তু প্রকাশিত হয়েছে যে দেশের সব স্কুল অনির্দিষ্টর জন্য বদ্ধের ঘোষণা। কেন বদ্ধরা দেওয়া হচ্ছে আজকে এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যদি একটু নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে কেনে হঠাৎ করে যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। যে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, মঙ্গলবার 16 জুলাই সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয় যে বিদ্যালয় এবং কলেজগামী পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ এখানে কিন্তু যে উল্লেখ করছে না কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ঠিক আছে, যে বলছে শ্রেণী কার্যক্রমে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে বদ্ধ থাকবে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য। কোনো নির্দিষ্টকালে বলা হয়েছে না যে এতদিন বদ্ধ থাকবে, ঠিক আছে, অনির্দিষ্টকালের জন্য। উল্লেখের চলমান মানে কারণটা কি, কেন তারা হঠাৎ করে যে স্কুল প্রতিষ্ঠান বন্ধ করে বন্ধের ঘোষণা দিয়েছে, কেন, মেন কারণটা কি, যে এখানে উল্লেখ চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে যে কোটা সংস্কার যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কারণে কিন্তু মূলত যে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে যে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারদের নাতিপুতিরা সব পাবে। ঠিক আছে, সে কিন্তু এই কথাটা বলেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কারী আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছে যে রাজাকারের নাতিপুতি তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর থেকে আবার বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। বিকেল 3টা থেকে 9টা পর্যন্ত নেমে চলা সংঘর্ষে 3 শতাধিক শিক্ষার্থী আহত হন। রাত 10টার পর আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় এবং সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান। আশা করি বুঝতে পারছেন যে হঠাৎ করে কেন যে শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধের ঘোষণা দিয়েছে, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। কারণ যে হঠাৎ আপনারা জানেন যে বর্তমানে কিন্তু কোটা আন্দোলন নিয়ে কিন্তু যে এতদিন কিন্তু শুধু আন্দোলন চলছিল, কোটা নিয়ে কিন্তু এতদিন কিন্তু আন্দোলন চলছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের মধ্যে কিন্তু খুবই সংঘর্ষ হচ্ছে। গতকাল কিন্তু এই নিয়ে কিন্তু অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেছেন, কিন্তু ভয়ানক একটা অবস্থা। এই ভয়ানক অবস্থার কারণে কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে কিন্তু অনির্দিষ্টকালীন বন্ধের ঘোষণা করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। আর আপনাদের সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।